স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। আপাতত দৃষ্টিতে এটা একটি সাধারণ স্লোগান মনে হলেও এরশাদ বিরোধী আন্দোলনে সামান্য এই স্লোগানটি শরীরের লেখার অপরাধে প্রাণ গিয়েছিল শহীদ নূর হোসেনকে। হোসেন মোহাম্মদ এরশাদের স্বৈরা শাসনের বিরুদ্ধে গলা উঁচু করে কথা বলার চেষ্টা করলেই হয় তার স্থান হতো কারাগারে, নয়তোবা অন্ধকার কবরে। নিজের অবৈধ শাসন টিকিয়ে রাখার জন্য নির্মমতার সীমা ছাড়িয়ে গিয়েছিলেন বাংলাদেশের ইতিহাসের এই প্রথম স্বৈরা শাসক। তবে শত চেষ্টা করেও তিনি তার গদি টিকিয়ে রাখতে পারেননি। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর বাংলার আপামর জনতা এক প্রকার ঘাড় ধরে টেনে নামিয়েছিলেন স্বৈরাশাসক হোসেন মোহাম্মদ এরশাদকে। তাই দিনটিকে আওয়ামী লীগ পালন করে গণতন্ত্র মুক্তি দিবস, বিএনপি পালন করে গণতন্ত্র দিবস এবং অন্যান্য দলগুলো স্বৈরাচার পতন দিবস হিসাবে। তবে এরশাদের পতন হুট করেই হয়নি। এর সাথে জড়িয়ে আছে বহু বুকফাটা আর্তনাদ এবং অনেক ছাত্র জনতার রক্তের ইতিহাস। ১৯৮২ সালের ২৪শে মার্চ রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে এরশাদ যখন বাংলাদেশের ক্ষমতা দখল করেন, তখন সকলে নতজন হয়ে এই অবৈধ ক্ষমতা মেনে নিলেও এদেশের ছাত্ররা তা মেনে নেয়নি। এরশাদের ক্ষমতা দখলের দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তার বিরুদ্ধে মিছিল বের করে। এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে কলাভবনে পোস্টার লাগানোর দায়ে সেদিনই বিপ্লবী ছাত্রমৈত্রীর ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে এক প্রহসনের বিচারের মাধ্যমে তাদেরকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। শুরু হয়ে যায় এরশাদ বনাম ছাত্রদের এক আপোষহীন লড়াই। ১৯৮৪ সালে ছাত্র সংগ্রাম মিছিলে এরশাদ সমর্থিত সেনা সদস্যের হামলায় জয়নাল, কাঞ্চন, দীপালি, জাফরসহ বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত হলে ছাত্রদের এরশাদ বিরোধী আন্দোলন আরও বেগবান হয়। রাজনৈতিক দলগুলো এরশাদের ক্ষমতা দখলকে মিলিটারি শাসন হিসেবে মেনে নিতে বাধ্য হয়। তাই আওয়ামী লীগ ও বিএনপির মতো দলগুলোর এরশাদ বিরোধী কোনো কার্যক্রম শুরুর দিকে চোখে পড়েনি। তবে ছাত্রদের লাগাতার এরশাদ বিরোধী আন্দোলনে রাজনৈতিক দলগুলোকে উজ্জীবিত করে তোলে। বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দলগুলো এরশাদের বিরুদ্ধে রাজপথে নামতে শুরু করে, যার ফলে সামরিক ফরমান MLR 82 এর অধীনে রাজনৈতিক নেতাকর্মী সহ হাজার হাজার ছাত্র জনতাকে জেলবন্দি করেন এরশাদ। জেলবন্দি করা হয় শেখ হাসিনা ও খালেদা জিয়াকে। ১৯৮৭ সালের ১০ নভেম্বর পুলিশের গুলিতে নূর হোসেন নিহত হলে ছাত্রদের আন্দোলন রূপ নেয় গণ আন্দোলনে। এরপর ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে জিহাদ নামে এক ছাত্র প্রাণ হারালে তার মরদেহ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে জড়ো হন ছাত্র দলগুলো। সেদিনই ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন সহ বড় বড় ছাত্র দলগুলো একসাথে হয়ে এক ব্যানারে আন্দোলনের ঘোষণা দেয়। শুরু হয়ে যায় সর্বদলীয় ছাত্র ঐক্য। ছাত্রদের ধারাবাহিক আন্দোলনের এক পর্যায়ে ১৯৯০ সালের ২৭ নভেম্বর পুলিশের গুলিতে নিহত হন ডাক্তার শামসুল আলম মিলন। শামসুল আলম মিলন নিহত হবার পর সারা বাংলাদেশে এরশাদ বিরোধী আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। জারি করা হয় কারফিউ। তবে আইন অমান্য করে স্বৈরাচারের পতন লড়াইয়ে রাস্তায় নেমে আসে লাখ লাখ ছাত্র জনতা। সেনাবাহিনীর মধ্যে বাড়তে থাকে এরশাদ বিরোধী তৎপরতা। অবস্থা বেগতিক দেখে ১৯৯০ সালের ৪ ডিসেম্বর এরশাদের সাথে দেখা করতে যান সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল আব্দুস সালাম। এরশাদকে তিনি সাফ জানিয়ে দেন আর্মি অধৈর্য হয়ে যাচ্ছে, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত। সেনাবাহিনীর সমর্থন হারিয়ে ফেলার পর এরশাদ বুঝে গিয়েছিলেন ক্ষমতায় টিকে থাকার বৃথা চেষ্টা করে আর লাভ নেই। আর সেই রাতে নাটকীয়ভাবে পদত্যাগের ঘোষণা দেন স্বৈরশাসক এরশাদ। আর সেই সাথে পতন হয় দীর্ঘ ৯ বছরের এক স্বৈরাচার শাসনামলের। দর্শক, আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।